আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদের খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সব কর্মতৎপরতা ব্যর্থ, ওহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, ধারণা করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা বড়ই ভালো কাজ করে চলছে, তারা যে ব্যর্থ এটা তারা টেরও পায় না। আমলের দিক থেকে কিছু মানুষ ক্ষতিতে পড়ে গেছে, হে নবী আপনি উম্মতকে বলুন তাদের খবর আমি দেব নাকি, যারা আমল করেও ক্ষতিতে, তাদের সব তৎপরতা ব্যর্থ, আল্লাহর কাছে কোনো আমল পৌঁছে না, ওই মানুষগুলোর খবর আমি দেব নাকি, বলুন তো তাদের খবর আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ না করুন যদি তাদের তালিকায় আপনার নিজের অজান্তেও নামটা থাকে, উপায় নেই, কারণ আমরা কেউ ব্যর্থ হতে চাই না। এখানে ব্যর্থতা বলতে দুনিয়ার ব্যর্থতা বোঝানো হয় নাই, বরং এখানে ব্যর্থতা বলতে আখিরাতের ব্যর্থতা বোঝানো হয়েছে। দুনিয়াতে মানুষ একবার ব্যর্থ হলে আরেকবার সফল হওয়ার সুযোগ আছে, কিন্তু আখিরাতে একবার ব্যর্থ হলে সফলতার নতুন কোনো সুযোগ আর নেই। আর আমার আলোচনা আপনারা যারা শুনতে এসেছেন, নিশ্চয়ই আমরা হৃদয় থেকে বিশ্বাস করি আখিরাত বলতে একটা জিনিস আছেই। আখিরাত থাকতেও পারে নাও পারে, এমন কনফিউজ নাকি আমরা? সন্দিহান। আমরা সবাই ইয়াকিন পোষণ করি, দৃঢ়তার সাথে বিশ্বাস করি দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছেই, এতে কোনো সন্দেহ নেই। আসলে সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিকতার দিক থেকে, যুক্তির দিক থেকেও আখিরাত লাগবে। এজন্য পৃথিবীর অধিকাংশ মানুষই আখিরাতে বিশ্বাসী, নাস্তিকের সংখ্যা পৃথিবীতে খুবই কম। হিন্দুরাও স্বর্গ নরকে বিশ্বাস করে, ঠিক না? হিন্দুরাও স্বর্গ নরক বিশ্বাস করে, মানে তাই হিন্দুর দোকানে গেলে দেখবেন মরা বাবার ছবিটা নেয়া নিচে লিখে রাখে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, দেখে না? স্বর্গীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বর্গীয়, এর মানে তারাও বিশ্বাস করে স্বর্গ বলতে একটা জিনিস আছে, যে স্বর্গে যায় নাই সে নরকবাসী। পৃথিবীর অধিকাংশ মানুষই আখিরাত বিশ্বাস করে। এখন একটা আখিরাত যৌক্তিকভাবেও আবশ্যক, কারণ দুনিয়াতে মানুষ যদি কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজগুলোর প্রতিদান যথাযথ তাকে দেওয়ার ক্ষমতা সবার থাকে না। আমার বন্ধু, আজকে যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে, আলফ্রেড নোবেল কোটি কোটি টাকা ভালো খাতে ব্যয় করার জন্য রেখে গেছে। ঠিক আমাদের দেশেও এমন অনেক লোক আছে বিত্তশালী, যারা মরার আগে তাদের সম্পদগুলো ওয়াকফ করে দিয়ে যায়। আছে না? বাংলাদেশে ওয়াকফ এস্টেট অনেক। এই যে হামদর্দ, ব্র্যাকেটে কি লেখা? ওয়াকফ। এইভাবে ওয়াকফ এস্টেটের অভাব নাই। আচ্ছা, যে লোকটা লক্ষ কোটি টাকার সম্পদ ওয়াকফ করে জাতির কল্যাণে দিয়ে গেল, দিয়ে মরে গেল, এখন যদি আখিরাত না থাকে তার পুরস্কারটা দিবেন কেমনে? ভালো কাজে পুরস্কার দরকার আছে না নাই?
তো যদি কেউ বলে আখেরাত নাই, তাহলে উনার পুরস্কার দিবেন কেন? একজন মানুষ খুনি, সে গুলি করে একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, আদালতে তার হত্যা প্রমাণিত হওয়ার পরে তাকে ফাঁসির অর্ডার করা হলো। আরেকজন 10 জনকে গুলি করে হত্যা করেছে, আদালত তাকেও ফাঁসির অর্ডার দিল। একজন খুন করেছে একটা, আরেকজন করছে 10টা, কিন্তু আদালত ফাঁসি দেবে কয়বার? তো যে 9 জন বেশি খুন করছে তার শাস্তি বাড়ানোর জন্য আরেকটা আদালত দরকার আছে না নাই? দুনিয়ার আদালত একবারের বেশি ফাঁসি দিতে পারবে না। এবার আপনারা বলুন তো, যে একজন খুন করেছে, যে 10 জন করছে, অপরাধ কি সমান না কম বেশি? তো দুনিয়ার আদালত তো ফাঁসি একবার দিল, অপরাধ যার বেশি শাস্তি হওয়া দরকার তার বেশি। এখন আখেরাত না থাকলে তার শাস্তিটা কেমনে যথাযথ দেবেন? এই জন্য যুক্তিও বলে দুনিয়ার জীবনের পরে পুরস্কার এবং শাস্তির জন্য আরেকটা জীবন দরকার আছে না না? আমরা আখেরাতে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা মুমিন, আমরা মুসলিম। এখন আখেরাতের সাথে আমাদের জীবনের দূরত্ব কত? ভারত এবং বাংলাদেশের দূরত্ব যত। আপনারা তো সীমান্ত এলাকার মানুষ, এরপরে তো ভারত নাকি? কোন দিকে? ওদিকে। আমার বন্ধু, বাংলাদেশ ভারতের দূরত্ব নাই, শুধু একটা কাঁটা তারের বেড়া। এপাশ বাংলাদেশ, ওপাশ ভারত। যে কাঁটা তারটা আছে তার অর্ধেকটা বাংলাদেশে, অর্ধেকটা ভারতে। মাঝখানে একটা রেখা যদি দেয়া হয়, ওই রেখার অর্ধেকটা বাংলাদেশে, অর্ধেকটা ভারতে। দূরত্ব খুব একটা নাই, একবারে সামান্য। আখেরাতের সাথে আমাদের দুনিয়ার জীবনের দূরত্ব ঠিক তাই। নিঃশ্বাস এখন বন্ধ হবে, এখনই আখেরাত শুরু হবে। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ির পরি। বিপুল সম্পদ করছো জড়, ভোগ বিলাসের তরে। গান গাইতে গাইতে গায়ক মরে গেছে, এমন ঘটনা আছে না নাই? বক্তৃতা দিতে দিতে বক্তা মরে গেছে, এমন ঘটনাও আছে। খবর পড়তে পড়তে সাংবাদিক মরে গেছে, এমন ঘটনাও। রাস্তায় বেরিয়েছে, ফিরে আসে নাই, টাকের নিচে শেষ, এমন ঘটনার অভাব নেই। আখেরাতে আমরা যারা বিশ্বাস করি, আমরা কোনোভাবে আখেরাতে ব্যর্থ হতে চাই না। কিন্তু কিছু মানুষ তো আল্টিমেট ব্যর্থ হবেই। ও নবী, আপনি উম্মতকে বলুন, ব্যর্থ মানুষগুলোর আমি খবর দেব নাকি? কারণ যারা আখেরাতে ব্যর্থ হবে, তারা যদি এখনই খবর পেয়ে যায়, তাওবা করে এখনো সফলতার রাস্তা আসার সুযোগ আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য যখন উদিত হবে, তখন তাওবার দরজা বন্ধ করবেন। এর আগে তাওবার দরজা থাকবে খোলা। 100 জন খুন করেও তাওবা করেছে, জান্নাত পেয়েছে, এমন হাদিসও আছে না নাই? আপনি সফল হওয়ার পথ এখনো আছে, তাওবার সুযোগ আছে। কিন্তু কিছু মানুষ আছে যারা ফিরে আসবে না, তাওবা করবে না। হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। হাজির হয়ে দেখবে আমল নামাটাই রকম সাদা কাগজের মতো, একটা নেকও নেই। অথচ লোকটা নামাজি ছিল, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। বলবে, আল্লাহ আমি তো নামাজ কাজা করিনি, সওয়াব কোথায়? আমি তো 3 বার হজ করেছি, আমি তো লাখ টাকা যাকাত দিয়েছি, ইমাম সাহেবকে প্রতি সপ্তাহে 1 বেলা আমি খাওয়াইছি, 500 টাকা নিয়মিত মসজিদে চাঁদা দিছি। হুজুর রান্না বলেছে 1 টাকা দিলে 10 টাকার সওয়াব হয়, আমার সওয়াব কই? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই কি সূরা আল কাহফের 103 4 নম্বর আয়াত পড়ছ নাই?
যেখানে আমি বলেছি কিছু লোক আমল করেও ক্ষতিগ্রস্ত, তোর নাম তো তাদের তালিকাতে আছে। তুই তো ব্যর্থদের একজন, তোর আমল নামায় সওয়াব কোত্থেকে আসবে? তুই তো এমন কিছু কাজ করেছ যে কাজের কারণে তোর ঈমান শেষ, তোর আমল কবুল হওয়া শেষ, তুই বরবাদ। আমার বন্ধু বলুন তো, আমাদের দেশে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে না নাই? কাদিয়ানীরা মুমিন না কাফের? হাসরের ময়দানে সফল হবে না ব্যর্থ? কিন্তু তারা কি নামাজ পড়ে না, মসজিদ বানায় না, আযান ইকামত দেয় না, আমল করে কিন্তু আমল একটাও কবুল হয় না, কারণ তাদের ঈমানটাই নেই। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। এক যদি না থাকে শূন্যের কোনো মূল্য নাই। যেমন আমাদের দেশে হিন্দুর দোকানে যদি কোনো ভিক্ষুক ঢোকে, হিন্দুরা কি ভিক্ষা দেয় না? 10 টাকা ভিক্ষা দিল, আমল নামায় সওয়াব কয়টা হলো? কারণ এক নাই, এক না থাকলে শূন্যের কোনো দাম নাই। হিন্দু বিচারক ন্যায় বিচার করে 1 টাকা ঘুষ খায় না, এমনও আছে না নাই? এই ন্যায় বিচার বড় ইবাদত। রাসূলুল্লাহ বলেন 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবে কিয়ামতের দিন। লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মাঝে 1 নাম্বার আল ইমামুল আদিল, যে ন্যায় বিচারক শাসক, নেই বিচারক নেতা। যে হিন্দুটা 1 টাকা ঘুষ খায় নাই, পুরা জীবনে বিচার করেছে, সে তো আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাওয়ার কথা, কিন্তু আদৌ পাবে? কারণ তার ঈমান নাই। ঈমান হলো এক না থাকলে শূন্য বসায়া কোনো লাভ নাই। মাদার তেরেসার নাম শুনেছেন? কথা বলতে হবে, নাম শোনেন নাই? মাদার তেরেসা ইউরোপের নাগরিক ছিলেন, ভারতে বসবাস করতেন, জীবনটা কাটিয়েছেন ইয়াতিমদের পিছনে। ভারতে শত শত ইয়াতিমখানা খুলেছিলেন, হাজার হাজার ইয়াতিমের মা হয়েছেন, বিয়েটাও জীবনে করেন নাই। কর্মের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, পুরাটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিছে। ইয়াতিমের মাথায় হাত বুলালেও সওয়াব হয়, এমন হাদিস আছে কিনা? বিকুল্লি শাওরাতিন হাসানাত, আমার রাসূল বলেন ইয়াতিমের মাথায় যদি শুধু হাতটা বুলায়া দাও, প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি আল্লাহ লিখে দিতে থাকেন। শুধু হাত বুলাইলে নেক, একটা নয়, শাওরাতুন 1 বছর, হাসানাত বহু বছর। বিকুল্লি শাওরাতিন হাসানাত, বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, এটা বলেন না হাসানাত, আলিফ এবং তা। চুল হলো একটা, তোমার হাতের তল দিয়ে গিয়েছে, সওয়াব হবে অগণিত। সওয়াব দেবেন কে? আল্লাহ। এবার যে ইয়াতিম পালন করে তার সওয়াব কত? শুধু হাত বুলাইলে এত, পালন করলে কত? قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। বিশ্বনবী বলেন যে ইয়াতিমের লালন পালন করবে, আমি এবং সে পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম শব্দটা 1 বছর, বহু বছর হলো আইতাম। রাসূল কিন্তু আইতাম বলেন নাই, 1 বছরের শব্দ বলেছেন। অনেক ইয়াতিম লালন পালন করলে নবীর পাশের জান্নাত তা নয়, একজন পালন করলেই জান্নাত। এবার আপনারাই বলুন তো, মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম পালন করেছে, জান্নাত পেয়েছে? কথা বলুন, পাওয়ার সম্ভাবনা আছে? কারণ মাদার তেরেসা হলো খ্রিস্টান। হযরত ঈসা নবীকে আল্লাহর ছেলে বলার কারণে পুরা খ্রিস্টান জগৎ মুশরিক হয়ে গেছে। وقالت النصارى المسيح ابن الله,
আল্লাহ কোরআন মাজিদে বলছেন খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর ছেলে, অথচ আল্লাহর কোন ছেলে মেয়ে নাই। লা তাকুলু সালাসা, তৃতীয়বাদী হইও না, তিন খোদা বলিও না। খ্রিস্টানরা বলে খোদা তিনজন, একজন আকাশে, দুইজন জমিনে, একজন ঈসা আর একজন ঈসার মা মেরি মারিয়াম, তিনজন হয়ে গেল। আরেক দল কয় না, ঈসা আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর বউ, আকাশে আছে আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ তার বিরোধিতা করে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। মাদার তেরেসা এত ভালো কাজ করেছে, কিন্তু আখিরাতে তার শিরকের কারণে একটা আমলও তার সামনে থাকবে না। কারণ যে শিরক করে তার ঈমান থাকে না, এক নাই শূন্যের দামও নাই। তাই সফল হতে চাইলে ব্যর্থ মানুষের তালিকা জানা লাগবে। ওই ব্যর্থদের কাতারে নাম থাকলে এখনই তাওবা করতে হবে। যদি ব্যর্থদের তালিকায় নাম রেখে মরে যাও, ও বন্ধু, তোমার উপায় নাই। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা 1400 বছর আগে নাজিল করলেন। সোনালী যুগে নবী জীবিত, সাহাবারা জীবিত, সেই যুগে যদি কিছু ব্যর্থ মানুষ থাকে, আজকে 1400 বছর পরে ব্যর্থ মানুষের সংখ্যা কমেছে না আরো বেড়েছে? দুই চারজন ব্যর্থ আজকের মাহফিলও থাকার সম্ভাবনা আছে না নাই? ওয়াজটা তাদের জন্য, তারা যেন সফল হতে পারে। শরীরটা ভালো লাগে না, জিমজিম করে, রাতে ভালো ঘুম হয় না, বারবার ক্ষুধা লাগতেছে। আপনজনেরা তখন বলে ডাক্তারের কাছে যাও, একটু বডিটা পরীক্ষা করাও। ডাক্তার পরীক্ষা করে বলল আপনার তো ডায়াবেটিক 23 পয়েন্ট। এমন হয় না? আরে ভাই, আপনি পয়সা আছেন কেমনে? আপনি তো শুয়ে যাওয়ার কথা, পড়ে যাওয়ার কথা। আমার বন্ধু যেই মাত্র 23 পয়েন্ট ডায়াবেটিক শুনেছেন, এই লোকটা দিনে 20 কাপ চা খাইতো, 1 চামচ করে যদি চিনি খাইতো তাও আধা কেজি। কিন্তু 23 পয়েন্ট শোনার পরে চিনি খাইবো কয় কেজি? সাথে সাথে কইবো এখন থেকে চিনি আর। আচ্ছা, চিনি কি তিতা? কথা না বলে তো মজা পাই না। চিনি কি তিতা? চিনি মিঠা কিনা? সে খায় না কেন? কারণ এটা খেলে ডায়াবেটিক আরো বেড়ে। ডাক্তার বলে দিয়েছে তোমার ডায়াবেটিক, তাই এখন থেকে সে সতর্ক। সে এখন থেকে চাল কম খায়, রুটি খায়। এখন আর সকাল বেলায় ঘুমায় না, সকালে দৌড়ায়। এখন শাক সবজি বেশি খায়, এখন আর চিনি খায় না। তাই তার ডায়াবেটিক নিয়ন্ত্রণে আছে। যে কয়দিন বেঁচে থাকবে, ভালোভাবে বাঁচবে। ডায়াবেটিক কন্ট্রোলের বাইরে গেলে চোখের পাওয়ার কমে যাবে, দাঁত পড়ে যাবে, যৌন শক্তি কমে যাবে, এনার্জি কমে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই ডায়াবেটিক রোগীকে সতর্ক হয়ে চলা লাগে। এখন যারা ব্যর্থ হবে আখিরাতে, তাদের কিছু নৈতিক দুর্বল চরিত্র আছে। আজকের মাহফিলে আমি সেগুলো বলবো। এখন ওই চারিত্রিক দুর্বলতা যাদের আছে, তাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদা। আরবি বিখ্যাত প্রবাদ, সেটা হলো সত্য কথা যতই দামি হোক, এটা একটু তিতা তিতা লাগে। শিয়ারে কাফের বলে দেন, শিয়ারে ফাসিক বলে দেন, কাদিয়ানিরে কাফের বলে দেন, অমুকরে মুশরিক তুশরিক বলে দেন। বলেছেন মাদার তেরেসারে আরো 40 বার কোন কোন অসুবিধা নাই, কিন্তু আমারে কোয়া যাইব না। এখন সত্য যদি তিতাও হয়, ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক তিতা ওষুধ যদি হয়, সেটাও সেবন করা লাগে। আমরা আপনাদের কলবের ডাক্তার,
আর এমবিবিএস, এসপিপিএস, এফআরসিএস তারা হলো বডির ডাক্তার, ঠিক না? ওরা যখন ওষুধ প্রেসক্রাইব করে, টিটা ওষুধটাও পকেটের টাকা দিয়ে কিনেন। আবার ডাক্তার আপনাকে পরীক্ষা করে যদি মনে করে ওষুধে সারবে না, ছুরি লাগবে, ছুরিটা ডাক্তারের টাকা কিনে না, কিনার টাকাও রোগী দেয়া লাগে। আমনের টাকা দিয়া কিনা আমনেরে কাটবো, আবার মাগনা কাটবে না, কাটার পরে আবার ফি দেয়া লাগবে, ঠিক না? রোগী সব মেনে নেয়, এর কারণ রোগী জানে এর মাঝে তার কল্যাণ আছে। এখন আমি কিছু কথা বলবো, আপনার গায়ে হয়তো পড়ে যাবে, আপনি ওই রোগীর মতো সুন্দর করে গ্রহণ করুন, এতে আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার আখিরাতে সফলতা মিলে যাবে। কারণ আখিরাত তো আজকেও শুরু হতে পারে। আমার বন্ধু, যে মানুষগুলো ব্যর্থ হবে আল্লাহর ঘোষণা পাওয়ার পরে, লোকগুলো চিৎকার দিয়ে বলবে রব্বানা, ও আমাদের রব, আমরা যে ব্যর্থ আমরা জানতাম না। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা তো দেখেছি মুমিনগুলো জান্নাতে চলে যাচ্ছে, ওই যে ফুলসিরাত পার হয়ে গেছে, মুমিনগুলোকে বরণ করার জন্য ফেরেশতারা ফুলের তোড়া হাতে নিয়ে এসেছে, কিন্তু আমি ব্যর্থ। আমি তোমার কাছে আরজি জানাই, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হয়ে আসতে চাই। লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, একটা বারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ঈমান নিয়ে ফিরে আসব। আল্লাহর কাছে তারা বলবে, কথাটা আমার না, আল্লাহ। হাসরের মাঠে কি আমরা কেউ গেছি? কথা বলুন, গেছি? কিন্তু হাসরের মাঠ কেমন হবে, কথাগুলো কোরআনে আছে না নাই? আমরা কেউ জান্নাতে যাই নাই, জাহান্নামে যাই নাই, জান্নাত জাহান্নাম কেমন কোরআনে আছে না নাই? আমরা কবরে এখনো যাই নাই, কবর কেমন হবে, প্রশ্ন কি হবে, উত্তর কি হবে, সব কোরআন হাদিসে আছে না নাই? কথাগুলো আল্লাহর, কথাগুলো তার রাসূলের। সে বলবে, প্রভু একটা বারের জন্য পাঠাও, কিন্তু বলুন তো পাঠানো হবে? আর সুযোগ নেই। 90 মিনিটের খেলা, 11 জন করে প্লেয়ার, এক দলে গোল দিয়ে দিছে 10টা 12টা, আর এক দলে একটাও দিতে পারে নাই, চেষ্টা কিন্তু করেছে। 90 মিনিট পরে রেফারি মুখে বাঁশি দিয়া হুইসেল দিছে, আর 2 হাত দিয়ে ইশারা দিয়ে বলছে শেষ। হয় না? এখন 11 জন প্লেয়ার যারা একটা গোলও দিতে পারে নাই, তারা 11 জন মাঠ থেকে না উঠা রেফারির কেউ হাতে ধরছে, কেউ ঠ্যাঙে ধরছে, দুইটা কয় আর 10টা মিনিট দেন। কেমনে দেন? ফিরাই দেন। রেফারি কয় মিনিট দেবে? 5 মিনিট দেন, 2 মিনিট দেন। রেফারি বলবে, বেটা 90 মিনিটে পারস নাই, সর, আমারে ছেড়ে দে, 1 মিনিটও দেওয়ার সুযোগ আর দ্যাটস এন্ড, ফিনিশিং, শেষ, আউট। মাঠে বয়া বয়া কান, কিন্তু মিনিট আর সিস্টেমই নেই, সিস্টেমই নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তারে ধর। 80 বছর দিছি হায়াত, 70 বছর দিছি, 40 বছর দিছি, তখন ঈমান আনতে পারে নাই, ঈমান হারা হইয়া আমার কাছে আইয়া আবার যাইতে চায়, তারে ধর। কে বলবেন? আল্লাহ। খুযুহু, তাকে ধরো। ফাকুল্লুহু, জাহান্নামের হাত করা পরা, ডান্ডা বেড়ি পড়ায়া দে, গলার মাঝে শিকল লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। সিদ্ধান্ত কে বলবেন? আল্লাহ। ঘোষণা কে দেবেন? আল্লাহ। আল্লাহর কথার বাইরে কিছু চলবে? ফেরেশতারা তাকে ধরতে যাবে, সে চিৎকার দিতে শুরু করবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। এই কান্নারত অবস্থায় ফেরেশতা জাহান্নামে ফেলে দেবে। قال النبي صلى الله عليه وسلم أهل النار يبكون في النار
ওই জাহান্নামীগুলো জাহান্নামে গিয়েও কাঁদতে থাকবে। তাদের চোখের পানি এমন বেশি বের হবে, কান্নাহা জাদাওয়াল, চোখের পানি তোমরা যদি দেখতে মনে করতে নালার পানি প্রবাহিত হচ্ছে, খালের পানি যাচ্ছে। হাত্তা তানকাতে আদমু পাতাসিলুদ দিমা, চোখের পানি পড়তে পড়তে শেষ হবে, কান্না শেষ হবে না, তখন রক্ত ঝরতে থাকবে। ফাতাকাররাহাল উয়ুন, চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কান্না শেষ হবে না। ক্বালু, জাহান্নামে গিয়ে তারা বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের আল্লাহ আর সহ্য হয় না, জাহান্নাম থেকে আমাদের বের করো, দুনিয়াতে একটা বারের জন্য পাঠাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, ওয়াদা দিলাম আর কুফরি করব না, শিরিক করব না, নেফাক করব না, হারাম খাবো না, জুলুম অত্যাচার করব না, বেদাতি হব না, ভালো হয়ে যাব। যদি ওয়াদা রক্ষা না করি, ফাইন্না যালিমুন, আমরা জালেম মনে যা সাতাই করিও, আপাতত বের করে পাঠাও দুনিয়ায়, দরখাস্ত কবুল হবে। 40 বছর চিৎকার দিতে থাকবে। 40 বছর চিৎকার দেওয়ার পরে আল্লাহ কথা বলবেন, قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ 40 বছর পরে কথার জবাব দেবেন। কথাটা হলো, লাঞ্ছিত হয়ে জাহান্নামে পড়ে থাক, তোদের সাথে আমার আর কোনো কথা নাই। যেই লোকগুলো ব্যর্থ হয়ে যাবে, সেই লোকগুলো জাহান্নামে থেকে যাবে। সেদিন 1000 মণ চোখের পানির মূল্য এক আনাও নাই, চিৎকারের দাম নাই। কিন্তু বলুন তো, আজকে যদি আপনি বুঝতে পারেন আপনি ব্যর্থদের তালিকায় নাম আছে, এখন যদি চোখের পানি ছেড়ে তাওবা করেন, চোখের পানির দাম আছে না নাই? আপনার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। বেশি লাগে না, বেশি লাগে না, 2টি ফোঁটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আরেকটা মুমিনের চোখের পানির ফোঁটা। বিশ্বনবী বলেন, শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়ালাউ কানা মিসলু রাসিদ যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। নবী মুহাম্মদ বলেন, মুমিন যদি আল্লাহর ভয়ে তার 2 চোখ থেকে মাছির মাথা পরিমাণ চোখের পানি ঝরাতে পারে, কাঁদতে পারে, চোখের পানি ছেড়ে দিয়া বলতে পারে, আল্লাহ আমি ফিরে এসেছি, সুবহানাল্লাহ, আল্লাহ আমি ফিরে এসেছি। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তুমি গুনাহ করতে করতে যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু গুনাহ করো, তাওবা করো, আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ উঁচু। তোমার গুনাহ এমন ভাবে ক্ষমা করবেন যেন তুমি গুনাহই করো নাই। আল্লাহ তাআলা শুধু গুনাহ ক্ষমা করেন না, যারা ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কুরআন মাজিদে বলেন, যারা ফিরে আসবে, নতুন করে তাওবা করে ঈমানদার হয়ে যাবে, আমি তাদের গুনাহগুলো শুধু ক্ষমাই করব না, ওই গুনাহগুলোকে সওয়াব বানায়া দেই। রাস্তা খোলা আছে, এখনো ভালো হওয়ার সুযোগ আছে। মুমিনের 2 চোখ থেকে 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি তার গণ্ডদেশ স্পর্শ করার সাথে সাথে নবী মুহাম্মদ বলেন, আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আর দেরি নয়, চলুন তালিকাটা জেনে বাড়ি যেতে চাই। যে মানুষগুলো হাসরের ময়দানে ব্যর্থ হবে, কোনো আমল কবুল হচ্ছে না, শেষ।
তাদের তালিকাটা জানবেন আর নিজেরে খুঁজবেন। আমার বন্ধু, ডিবি লটারি লাগে, যখন সিটি আসে, লটারির সিটি, তালিকা প্রকাশিত হয় বিভিন্ন জায়গায়, ওই তালিকার মাঝে আমরা নিজের নামটা খুঁজি। যখন রেজাল্ট বের হয় তখন ছাত্ররা নিজের নামটা তালাশ করতে থাকে, পাশের ঘরে কোন জায়গায় এ প্লাস নাকি এ, বি না সি। ঠিক আমরা তালিকা দেব, পাশের ঘরে নাম আছে নাকি ফেলের ঘরে, নিজের নামটা খোঁজা দরকার আছে কিনা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্ব নবী বলে গেছেন, দুনিয়ার সবচেয়ে সচেতন সেই মানুষ, চালাক হলো সে ব্যক্তি যে নিজের দোষ নিজে তালাশ করে, আত্মসমালোচনা করে। এখন আমরা নিজের দোষ বেশি খুঁজি না মানুষের দোষ খুঁজি? মানুষের দোষ খুঁজতে আল্লাহ মানা করছে, নিজের দোষ খুঁজতে রাসূল কইছে। আমরা এখন পুরা উল্টা চলছি। আল্লাহ সূরা হুজুরাতে বলছে, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ তালাশ করিও না। বিশ্বনবী বলছে, তুমি যদি মানুষের দোষ খোঁজো তাহলে আল্লাহ তোমার দোষ খোঁজা শুরু করবে। আর মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে অন্য মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। আর যদি তুমি অন্যের পিছনে লেগে যাও, কান খুলে শোনো, মান হাফারা বিরাল লিয়াখিহি ফাকাদ ওয়াকা ফি, বিখ্যাত আরবি প্রবাদ, যে অন্যের জন্য গর্ত করে সে গর্তে নিজেই পড়ে। তুমি যদি অন্যের দোষ খোঁজো, আল্লাহ তোমার দোষ খোঁজা শুরু করবে। আজকের মাহফিলে কোনো গুনাহ করেন নাই, দোষ করেন নাই এমন কয়জন আছেন? কিন্তু আপনার গুনাহগুলো আল্লাহ গোপন রেখেছেন। আমি আবুল কালাম আজাদ, আমার দাওয়াত দিয়ে এখানে এনেছেন, আমার গুনাহ যদি জানতেন আমার দাওয়াত দিতেন না। ওই মসজিদের খতিবকে ভালো মানুষ মনে করছেন, খতিব সাহেবের গুনাহ প্রকাশিত হলে চাকরিটা থাকতো না। আমরা মানুষ, হাজারো মানবিক দুর্বলতা আমাদের পেয়ে বসে, আল্লাহ তাআলা সযত্নে গুনাহগুলো গোপন রেখে দেন। তাওবা করলে গুনাহ রাখেন না, তিনি ক্ষমাও করে দেন। আপনাদের ফেনী থানাতে যারা এই ফেনী জেলার ফেনী থানার বড় বড় ক্রিমিনাল, তাদের একটা আলাদা তালিকা আছে। এবং কোন কোন থানায় ঢুকলে দেখবেন ছবি সহ টানায় রাখে, দাগি দাগি বড় আসামির নামের তালিকা থানার ওয়ালের মাঝে দিয়া ঝুলাইয়া রাখে। মোস্ট ওয়ান্টেড পারসন পত্রিকায় পর্যন্ত দিয়ে দেয়। আমার বন্ধু এই থানাতে বড় বড় ডাকাত, যারা রোড ডাকাতি করে, গাড়ি ডাকাতি করে, তাদের তালিকা অমুক 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 অমুক। এইভাবে যে তালিকা প্রস্তুত হলো, ওই তালিকার কোন একজন বড় ডাকাত সে সিদ্ধান্ত নিয়েছে, আমি জীবনে আর ডাকাতি করব না। আল্লাহর ঘরে হজে গিয়া কাবার গিলাফ জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে বলেছে, আল্লাহ আমারে মাফ করো, আর ডাকাতি করব না, আর ডাকাতি করব না। মাফ করা না করা আল্লাহর মুআমালা, কিন্তু তার সিদ্ধান্ত ফাইনাল, সে আর ডাকাতি করবে না। বাস্তবে সে 10 বছর 20 বছর বেঁচে ছিল, আর ডাকাতি করে নাই। কিন্তু তালিকা থেকে থানায় যে নাম আছে, ওই নাম কি কাটা গেছে? নাম কিন্তু আছে। কিন্তু আমার আল্লাহ অপরাধীকে যখন ক্ষমা করে দেয়, অপরাধীর তালিকায় তার নামটাও রাখে না। মুসলমান ব্যর্থ মানুষগুলো কারা, তাদের নাম শোনো। এজন্য শুনে বাড়ি যাবেন ভাই, কারণ আমাদের আমল তো এমনি খুব কম, আমরা অধৈর্য মানুষ। বিশ্বনবী সিজদায় যেতেন, এত লম্বা সিজদা, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে মনে করতাম তিনি বুঝি সিজদায় মরেই গেছেন। এত লম্বা নামাজ পড়তেন, কিরাত এত লম্বা, তারিমাত কদমাহু। সহিহ বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা পা ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা বলেন, উনি রুকুতে গেলে
মাঝে মাঝে আমার মনে হতো সিজদার কথা মনে হয় ভুলেই গেছে। রোজা রাখা শুরু করলে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন টানা রাখতেন, ইফতারও করতেন না, সেহরিও খেতেন না। সাহারিও নাই, ইফতারও নাই। এটার নাম সাওমে বিসাল। এটা নবীর জন্য বিদিত, উম্মতের জন্য নিষিদ্ধ। নবীর কিছু স্পেশাল আমল আছে, কাজ আছে, উম্মত করবে না। যেমন নবী বিয়ে করেছেন একসাথে 11টা, উম্মত করতে পারবে সবচেয়ে বেশি 4টা। নবী সাওমে বিসাল রেখেছেন একাধারে 3 দিন 5 দিন 10 দিন, সেহরিও খান নাই, ইফতারও করেন নাই। একজন সাহাবী শুরু করলো সে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিতে গিয়ে বললেন, তোমাদের কে শুনেছি সাওমে বিসাল শুরু করেছো? একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ সামিনা ইন্নাকা তুওয়াসিল, আমরা শুনেছি আপনি তো রোজা রাখতেছেন। রাসূল জবাব দেন, আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহা আত'আমানি ওয়া সাকানি, তোমরা আমার মত নও, আমারে আল্লাহ খাওয়ায়া দেয়। বিশ্ব নবীর ইবাদত এত বেশি, রুকুতে গেলে সিজদার কথা মনে নাই, মনে হয় সিজদা গেছে মাথা উঠায় না। মা আয়েশা বলেন, আমি পায়ে সিমটি দিতাম, আমার সন্দেহ হতো মরে নাকি গেছে। তিনি পা নাড়া দিলে বুঝতাম এখনো মরেন নাই। আর আমাদের ইবাদত কত কম, কত কম। ইমাম যদি 3 বার সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, মুসল্লির সহ্য হয় না, এক নিঃশ্বাসে 3 বার পড়া ইমাম রে মিস কল দেয়, গলায় কাশ দেয়, ঠিক না? কাশের ধরন দেখে বোঝা যায় এটা আসল কাশ না। মানে সে বুঝাইতে চায়, হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। ইবাদত আমাদের বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এই কমটাও যদি কবুল না হয়, তোমার আমও নাই, সালাও নাই, তুমি ব্যর্থ। এই জন্য আমরা বলি, জাল ছিদ্র হলে চলে, ডুলা যেন ছিদ্র। 5 দল মানুষ হবে ব্যর্থ। প্রথম 3 দল চরম ব্যর্থ, যাদের কপালে জান্নাত নেই। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার কাফির, 3 নাম্বার মুনাফিক। এই 3 গ্রুপের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আওয়াজ দিয়ে সবাই বলেন নাউযু বিল্লাহ। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম করে দেয়। আল্লাহ জান্নাতের মালিক, তিনি জান্নাত হারাম করলে দেয়ার ক্ষমতার কারো নাই। একটু আওয়াজ দিয়ে কথা বলুন তো, জান্নাত বানাইছে কে? জোরে বলেন, দেবে কে? জান্নাত কার হাতে? না ফিসায় হুজুরের হাতে? অনেকে তো সে আশায় বসে আছে, আছে না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন তোরা বাজাচ্ছে মনের সুখে, পীর সাহেব জামিনদার হবে, অথচ পীর সাহেবের জান্নাতটাও কার হাতে? জান্নাত কোন বাবার হাতে নাই, পীরের হাতে নাই, জান্নাত কোন নবীর হাতেও নাই। আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে হাসরের ময়দানে প্রকাশিত হবেন, নবীরা ইয়া নফসি 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 বলবে, এমন হাদিস বুখারী শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম বলবে নফসি নফসি, ঈসা বলবেন নফসি, মুসা বলবেন নফসি, লূত বলবেন নফসি, হুদ বলবেন নফসি, ইব্রাহিম বলবে নফসি, সালেহ বলবে নফসি। সব নবী বলবে আমার কি উপায়, আমার কি উপায়। ও আকাউ লাহু সাজিদান ওয়া আখিরু লাহু সাজিদান,
আমি নবী মুহাম্মদ আমিও কথা বলবো না আল্লাহর সাথে ভয়ে, আমি সিজদায় পড়ে যাব। নবীরা নাফসি বলবে, এতে বোঝা যায় নবীদের জান্নাত কার হাতে। মানে নবী বলবেন আমার কি উপায়, আল্লাহ যদি আজকে আমারে ধরে আমারও উপায়। ইব্রাহিম নবী তার বাবারে জান্নাত দিতে পারবেন? পারবেন? লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে জান্নাত দিতে পারবেন? নূহ নবী ছেলে কেনানকে জান্নাত দিতে পারবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জান্নাত দিতে পারবে? এইজন্য ব্যর্থ হবে তিন গ্রুপ। কুফরি করলে ব্যর্থ, শিরক করলে ব্যর্থ, নিফাক থাকলে ব্যর্থ। এই তিন রোগের রোগী বাংলাদেশে বেড়ে গেছে। হাজার হাজার নামাজি কুফরি করে ঈমান হারাইয়া বসে আছে, হাজার হাজার নামাজি শিরক করছে। মসজিদে গিয়ে জুমার দিন নামাজ পড়ে, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা করে, এমন নামাজিও আছে না? নাই। ইবাদতের মালিক কে? সেজদা পাবে শুধু কে? এখন যে কাজের মালিক, যে সিফাতের মালিক, যে কুদরতের মালিক, যে হুকুমের মালিক, যার মালিক আল্লাহ একা, তাতে অন্যকে শামিল করার নামই হলো শিরক। বিয়ের পরে প্রথম ৫-৭ বছর আল্লাহর কাছে চায়, ৫-৭ বছর পরে অস্থির, দেয় না তো আল্লাহ। এখন কই খালতো ভাই শাস্তো ভাই কয় ভারত চলে যা, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। পীর সাহেবের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? আজমির শরীফে যায় কয় খাজা বাবা ছেলে দাও। বড় পরিতাপ, বড় পরিতাপ, এমন মুশরিক বক্তাও বাংলাদেশে আছে। আগে তো ভাবতাম এগুলো জাহেলরা কয়, কয়দিন আগে দেখি একজন আলেমেও কইছে। তাও একা নয়, হাজার হাজার শ্রোতাকে নিয়ে বলেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোশ দিয়া কইতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজে দাঁড়ায় প্রতিদিন আমরা বলি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন, আমি তোমার শুধু গোলামি করি, শুধু তোমার কাছে প্রার্থনা করি, ঠিক না? নবী মুহাম্মদ বলেন ইজা সালতা ফাসআলিল্লাহ ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবা শুধু আল্লাহর কাছে চাইবা, আল্লাহ ছাড়া দেওয়ার ক্ষমতা কারো নাই। ইব্রাহিম নবীর বয়স ৮৬, সন্তান হয় না, দাড়ি চুল পেকে গেছে, ওই বুড়া বয়সে চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। আর তুমি কিনা বলতেছো খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই বিশ্বাস যার থাকবে তার ঈমান থাকবে না। প্রকাশ্যশীল আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথাটা কুফর। কোরআনের সরাসরি উল্টা। কোরআনে আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দিন, লা কুলু লাকুম, আমি তোমাদের বলি না, ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, আমি এই কথা বলি না। ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি এটা বলি না আমি ফেরেশতা। আল্লাহ বলে হে নবী আপনি বলে দিন আমার কাছে আল্লাহর ভান্ডার নাই। আর হে কয় কিনা আল্লাহ নাকি ধন দিয়া নবীরে গায়েব হইয়া গেছে। তারপরে আবার নবী তার ধন খাজা বাবারে দিছে, আবু বকর রেও দিল না, ওমর রেও, ঠিক না? আবু বকর রাসূলের ১ নাম্বার সাহাবী, ঠিক না? সাহেবুল গর, ওই গুহার সঙ্গী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ আবু বকরের একটা হাত ডান বগলের নিচে নিলেন, হযরত ওমরের একটা হাত বাম বগলের নিচে নিলেন। তারপরে রাস্তার মাঝে এভাবে হাঁটতেছেন আর বলতেছেন, আমরা এইভাবে কবর থেকে উঠবো, এভাবে জান্নাতে যাব। এখন রাসূলের ধন আবু বকর রে দিল না, ওমর রে দিল না, ওসমান রে দিল না, আলী রে দিল না, তলহা রে দিল না, জুবাইর রে দিল না, হযরত ফাতেমারও দিল না, হাসান হোসেনরও দিল না, ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারও দিল না। দিছে খাদা বাবারে। আলেমের মুখ দিয়ে কি বের হচ্ছে? এগুলো আলেম না, এগুলো জাহেল। জাহেল তাদের কথায় মানুষ শিরক মুশরিক হচ্ছে, ঠিক কি না? সাবধান সাবধান, খুব সতর্ক। আমার বন্ধু, ওই ভাইটির সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝগড়া আছে? জায়গা জমি লইয়া? উনি আবার পীর, আমি কিন্তু পীরও না। পীর হইলে আপনারা হয়তো মনে করতেন তার মুরিদ আমি বাগাইতে চাই। আমি যেহেতু মুরিদ বানাই না, তার সাথে পিরালি নিয়ে দ্বন্দ্ব নাই, আমরা তাকে আহ্বান করছি তাকে তাওবা করতেই। এটা শিরক। আমার বন্ধু, শিরক করলে ঈমান থাকবে না। এখন বাংলাদেশে শিরক চলছে অহরহ। আপনার এলাকায় যদি মাজার থাকে, তাহলে মাজারে গেলে দেখবেন প্রায় প্রত্যেকটা মাজার শিরকের আখড়া হয়ে গেছে। শিরক হয় না এমন মাজার খুব কম। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে, সাথে আরেকজন সাহাবী দিয়া বলছে, যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। এজন্য আপনারা জান্নাতুল বাকিতে যাবেন, দেখবেন কবরের কোনো চিহ্ন নাই। জান্নাতুল মুআল্লায় যাবেন, কবরের কোনো চিহ্ন নাই। শুধুমাত্র কিছু পাথর মাথার পাশে দিয়ে রাখে, কিন্তু উঁচু কবর পাওয়া যায় না। কবর সমান থাকবে। কবর যখন কবর থাকে তখন শিরিক থাকে না, কবর যখন মাজার হয় তখনই শিরিক শুরু হয়ে যায়। মাগরিবের টাইমে বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে। সভাপতি সাহেব কয়, ইমাম সাহেব হুজুর মোমবাতি লাগান। ইমাম সাহেব কয়, খাদেম সাহেব কই, মুয়াজ্জিন সাহেব কই? খাদেম সাহেব ঘুরাঘুরি করে 2.5 মিনিট পরে কয়, হুজুর মোমবাতি তো। এখন মোবাইলের বাতি লাগায়া নামাজ পড়ো, না হয় অন্ধকারে পড়ো। মসজিদে মোমবাতি পাওয়া যায় না, আর মাজারে গিয়ে দেখেন দিনের বেলায়ও মোমবাতি জ্বলছে। ওখানে মোমবাতির স্তূপ হইয়া গেছে, এগুলো ফেরেশতা দিয়া গেছে, ঠিক না? কারা দিল? আপনার আমার মা বোনেরা বেশি, ঠিক না? মহিলারা বেশি দেয়, পুরুষরাও দেয়। মোমবাতি দেয়, টাকা দেয়, খাজার নামে মানত করে, শিরনি দেয়, গরু ছাগল পর্যন্ত দিয়ে দেয়। মানত একটা ইবাদতের নাম। মানত প্রসঙ্গে কোরআনে আয়াত আছে, ইবাদত শুধু আল্লাহর হবে। তাই কোন মাজার, কোন দরবারে মানত করলে শিরিক হয়ে যাবে। মুরগির ঠ্যাং ভেঙে গেছে, মহিলা বলে রাখছে, আল্লাহ ঠ্যাংটা যদি ভালো করে দাও, খাজা বাবা ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি। এই দেশে শিরকের আজকে ভয়াবহ বন্যা চলছে। এ বিষয়ে আমি একটি বই লিখেছি, 29টা শিরক লিখছি। একটা করলে ঈমান শেষ। ছেলে যাবে মালয়েশিয়ায়, মা কয়, বাজান পাসপোর্টটা দিস না, আগে একটু ঢাকা থেকে ঘুরিয়া। ভিসা লাগবে কিনা আগে যাই না, শিওর হইয়া পাসপোর্ট জমা দে। কারণ পাসপোর্ট দিলি, টাকা দিলি, ভিসা লাগলো না, ফিরাইয়াও পাইবি না টাকা। বেটা বেশি সুবিধা না। ছেলে বলে, মা ভিসা লাগবে কিনা জানবো কেমনে? মা কইয়া দে, কেন রে বাবু? টেলিভিশনে দেখছি বাবা লিটন দেওয়ান বসে আছে বসুন্ধরা শপিং মলে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব কিছু জানে।
হাতের রেখা দেখায়া ভবিষ্যৎ জানতে চায় এমন মুসলমানের সন্তান আছে না নাই? অথচ ভবিষ্যতের এলেমের মালিক কে? আল্লাহ ছাড়া 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না। লা তা'লামু নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া লা ইয়াদরি বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না সে কোথায় মরবে, কোন মানুষ জানে না কালকে কি খাবে, কোন মানুষ জানে না কিয়ামত কবে হবে, কোন মানুষ জানে না বৃষ্টি কবে নাজিল হবে, কোন মানুষ জানে না পেটের সন্তান সৎ না অসৎ হবে। ভবিষ্যতের ইলমের মালিক একমাত্র কে? আল্লাহ। তুমি লিটন দেওয়ানের কাছে যায় হাত দেখাইছো, সে কইছে ভিসা লাগবো, বিশ্বাস করেছো? লাগবে না, বিশ্বাস করেছো, সাথে সাথে ইমানটা বসুন্ধরা রাখাইছো। বছরে বসুন্ধরা শপিং মলে আগুন লাগছে 3-4 বার। ও মিয়া মানুষের খবর দেয়, নিজের মার্কেটের খবরই জানে না। গলার মাঝে পয়তা ঝুলাইয়া নাবির নিচে দুটি কাপড় পরে মোটা পেটওয়ালা ঠাকুর মশাই হেঁটে যায় ঝুলি লইয়া। আর আপনি কোন ঠাকুর সাহেব, আমার হাত দেখেন কি খবর? ঠাকুর সাহেব আঙ্গুলের মাথায় দইরা কয় সামনের মাসে ফাড়া আছে। এমন আছে না নাই? তাহলে কি করতে হবে? 1111 টাকা দেও, ফাড়া কাটটা দিমু। বিশ্বাস করেছেন, ইমান সাথে সাথে শেষ। কারণ 1 মিনিট পরে কি হবে জানে কে? ইলমে গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যদি ঠাকুর এই জাতীয় কথা বলে টাকা দিও না, পারলে একটা থাপ্পড় মারে দিও। রাগ করলে মাফ চাইও, বয়স বেশি হইলে মুরব্বি থাপ্পড় দিতাম না। দেয়ার কারণ আপনি আমার 1 মাস পরের ফাড়া কাটতে পারেন, নিজেরটা কাটলেন না। থাপ্পরের ফাড়া কাইটাইলে তো থাপ্পর খাওয়া লাগতো, তো দোষ আমার নামের। আসলে বাস্তবতাহীন এগুলো সব বড় মাপের সিটিং, ঠিক কি না? আফসারি ভাই কি কইছে? তুই সিটিং। এই সিটিংদের হালে পরে তাদের পালে হাওয়া লাগায় ঈমান হারা হওয়া যাবে না। এখন কিছু আলেম পর্যন্ত শিরিক করছে। ওলিরা গায়েব জানে, নবী মুহাম্মদ গায়েব জানে, এমন বিশ্বাস রাখে এমন কিছু আলেম আছে না নাই? রাসূল নাকি গায়েবের মালিক, গায়েবী খবর দেনে ওয়ালা, আল্লাহ কা হাবিব নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তো গায়েবী খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি। আস্তাগফিরুল্লাহ। কয় কি? মেরাজ থেকে নবী মুহাম্মদ ফিরে আসলেন, হাতিমে দাঁড়ায়া মেরাজের কাহিনী বললেন। মুতিম ইবনে আদি প্রশ্ন করলো, বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি গত রাতে মসজিদ আকসায় গিয়ে থাকো, তাহলে বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? সহিহ মুসলিমে এসেছে, প্রশ্নকারী মুতিম ইবনে আদি নবী মুহাম্মদ বলেন, সাআলুনি আন আশিয়া লাম আসবুত আলাইহি ফাকারিতু কারবাতান মা লাম আকরুব মিসলাহু আত্তু। আল্লাহর হাবিব বলেন, প্রশ্নের সাথে সাথে আমি এমন বিপদে পড়লাম, এই জাতীয় বিপদে আমি জীবনে কখনো আর পড়ি নাই। লাম আকরুব মিসলাহু আত্তু, কারণ আমি তো মসজিদে আকসায় গেছি, কিন্তু দরজা জানালা তো গুনি নাই। আমি তো আর দরজা জানালা গুনতে যাই নাই। ওই দুরন্দর মুতিম ইবনে আদি এমন প্রশ্ন করেছে, সে জানে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। যেমন আমাদের সভাপতি সাহেব বুড়া মানুষ, কিন্তু আমাদের আপন ভাই তো ইয়াং মানুষ। কালকে যদি উনি গল্প করে ফেনী বাজারে, কালকে আমি মাহফিলে প্রধান অতিথি ছিলাম, উনার দোস্ত উনারে কয় থাকলে কত প্যান্ডেলে বাতি কয়টা ছিল বুঝতে পারবো? উনি বাতি গুনতে আইছে। এটা কি প্রশ্ন হলো?
মতিম ইবনে আদি বড় হারামি, সে জানে এমন প্রশ্ন করমু জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন বিপদে পড়লাম, যদি বলে দেই জানি না, তারা হাততালি দিয়ে বলবে জানবা কেমনে তুমি যাওই, আর বলি কেমনে আমি তো জানি না। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকদ্দাস ফাতাফাকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছেন। আচ্ছা, এই ওয়াজটা কি আপনারা আর শোনেন নাই? কথা বলতে হবে, শোনেন নাই? বাইতুল মুকদ্দাস হাজির করছে কে? আল্লাহ। ফাজাল্লাল্লাহু লি, আল্লাহ আমার সামনে খুলে দিয়েছে, উপস্থিত করেছে। বাইতুল মুকদ্দাস হাজির করা কি দরকার? নবী না গায়েব জানে? উনি বললেন, আমি প্রশ্ন করার পরে এমন বিপদে পড়লাম, এ জাতীয় বিপদে আর পড়ি নাই। বিপদে পড়বেন কেন? তিনি না গায়েব জানেন? বিশ্ব নবীর কাছে যখন কাফেররা আজে বাজে প্রশ্ন নিয়ে আসতো নবীকে ঠেকানোর জন্য, যেগুলোর উত্তর রাসূল জানতেন সাথে সাথে বলে দিতেন, যেগুলোর উত্তর জানতেন না ওহির জন্য অপেক্ষা করতেন না, বানায়া বলতেন। আমার ভাইরা কথা বলেন না, বলেন না? রাসূল বানায়া বলতেন? গোজামিল দিতেন? কি করতেন? তো গায়েব জানলে অপেক্ষা কি দরকার? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন, ওহী নাজিল হওয়ার তো প্রয়োজন ছিল না। আসলে গায়েবের মালিক কে? আল্লাহ। এখন শিরকে লিপ্ত হয় মানুষ হাসতে হাসতে। রাসূলকে ভালোবাসা ঈমানের অনিবার্য দাবি। রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। ভালোবাসতে হবে ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, স্ত্রীর চেয়ে, মা বাবার চেয়েও বেশি। কোরআনে আছে জীবনের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে নবীর ভালোবাসা তার জীবনের চেয়েও বেশি। বলেছেন কে? কিন্তু কিছু লোক রাসূলকে ভালোবাসতে গিয়ে ঈমান হারাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখাতে গিয়া খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছে। খ্রিস্টানরা ঈসা নবীকে ভালোবাসতে যায়া আল্লাহর ছেলে বানাইছে, ঈমান হারা হয়ে গেছে, ঠিক না? ঈসা নবী মায়ের কোলে কয়, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। খ্রিস্টানরা কয় না, গোলাম কইলে কেমন কেমন লাগে, বরং তুমি আল্লাহর ছেলে। সম্মান বাড়াইতে যায় ঈমানটা আছে না গেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বেশি দিতে যাইয়া আল্লাহ বানায়া ছাড়তেছে। আজকেও এক ব্যক্তি ফোন দিলেন চট্টগ্রাম থেকে, বললেন তার মসজিদের ইমাম গত জুমাতে আলোচনা করছে মুহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি। উনি আজকে বিকালে প্রশ্ন করে জানলেন এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা। শব্দটা হলো মুহাম্মদ খোদা নয়, খোদা থেকে আলাদাও নয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হলেন খালেক, নবী মুহাম্মদ মাখলুক। খালেক এবং মাখলুক এক হতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই তো ঈমান। রাসূলকে মানুষ পর্যন্ত মানতে রাজি না। কয় মানুষ না, উনি মানুষ না, জিন। কয় না। ফেরেশতা? কয় না। মানুষ? কয় না। কি? কয় কিও না। আবেগ বাইরে গেছে। এজন্য তারা কবিতা বানাইছে, মানুষেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ। শব্দ দেখেন, প্রতিটা শব্দ শিরক। ঈমান থাকবে না, ব্যর্থ হবে লোক। তিনি মানবের রূপ ধরে এসেছেন, তাহলে তিনি কে? কে তিনি? কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। কয় কি আমরা কি রাসূলের চরণে লুটে পড়ি?
আমরা সেজদা কাকে দেই? কথা বলতে হবে কাকে? আল্লাহ নবী নিজে সেজদা দিতেন কাকে? তো রাসূলের চরণে আমরা লুটে পড়ি, তোদের কইল কে? এখন তারা বলে না আমরা রাসূলের চরণে লুটে পড়ার কথা কই না, তিনি তো রূপ ধইরাইছে, তাহলে তিনি কে? এবার বলে আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদে নিরঞ্জন। আহমদ থেকে মিম তুলে যাও, আহমদ আহাদ হয়ে যায়। আকাশে যিনি খোদা, জমিনে তিনি মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ। ঢাকার মতিঝিল একটা পীর ছিল, কয়দিন আগে মারা গেছে। উনি তার আলোচনায় বলেছে, এই চেয়ারে তোমরা যাকে বসায় দেখতে পাচ্ছ, আর সেও সে বসে আছে। ইন্টারনেটে ঢুকলে আপনি এখনো তার আলোচনাটা পাবেন। উনি বলছে ফাতেমারা আমি বিয়ে করছি। নাউজুবিল্লাহ। কয় মা ফাতেমা আবার বিয়ে করছে, মারে বিয়ে করছে। সীমা লঙ্ঘনকারী লোক আছে না নাই? তাদের পাল্লায় পরে ঈমান হারা হওয়া যাবে না। 29টা শিরিক আমি লিখেছি, বইটা আজকের স্টেজে পাবেন ইনশাআল্লাহ। অল্প কিছু 50-60টা আছে, নিয়ে যাবেন শেষ দিকে, পড়বেন, চিহ্নিত করবেন, নিজের জীবনে থাকলে আজকে তওবা করবেন। শিরকের সাথে কোন রকমের কম্প্রোমাইজ করা যাবে না। এরপরে কাফেরটা ব্যর্থ হবে। কুফরি যারা করে, কুফরি করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হওয়া দরকার নাই। কুফরি করার জন্য আল্লাহর কোরআনের একটা অক্ষর অস্বীকার করাই যথেষ্ট। আমাদের দেশে যারা কাদিয়ানি তারা কাফের। আমি শুরুতে বলেছি, কাদিয়ানি কি হিন্দু? জবাব দেন। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাহলে তারা কেমনে কাফের? তাদের আজান কেমন জানেন? ঠিক আপনারটার মতোই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুবহু আপনার কালেমা, কাদিয়ানির কালেমা। আপনার নামাজ তাদের নামাজ, আপনার রোজা তাদের রোজা, টুপি পাজামা পাঞ্জাবি পাগড়ি দাড়ি মেসওয়াক এভরিথিং আমাদের মতো। তারা তারপরও কাফের, কারণ তারা কোরআনের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী। 4 অক্ষর অস্বীকার করেছে, কাদিয়ানির সব শেষ। এই কোরআনে মনে কিতাব, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 4 অক্ষর নয়। কেউ 3 অক্ষর না মানলে সেও, কেউ 2 অক্ষর না মানলে সেও, কেউ 1 অক্ষর না মানলে সেও। এটা অঙ্কের মতো, অঙ্কের মতো। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক করছো, 1 লাইন ভুল করছো, 10-এর মাঝে কত? হিন্দু কোরআনের একটা অক্ষর মানে না, হিন্দু কাফের। কাদিয়ানি 4 অক্ষর মানে না, কাদিয়ানিও কাফের। আপনি 1 অক্ষর যদি না মানেন, আপনিও কাফের। কেউ বড় কাফের, কেউ ছোট কাফের, তা নয়। কাফের কাফের সব এক সমান। আখিরাতে সফলতা নাই, চরমভাবে ব্যর্থ। এখন আমাদের দেশে কোরআনের ডজন ডজন আয়াত মানে না এমন লোক নামাজ পড়ে, রোজা রাখে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি বলেছি সত্য তিতা লাগবে, কিন্তু ওই রোগীর মতো মেনে নিতে হবে, কল্যাণের চিন্তা মাথায় রেখে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, আল খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে 5টা, সমান সমান 15। কাদিয়ানি মানে না, 4টা ঈমান শেষ। এই 15টা যদি আপনি না মানেন, ঈমান আছে না গেছে? ঈমান গেলে আপনি সফল না ব্যর্থ? সফল হওয়ার জন্য এই আয়াতের উপরে ঈমান দরকার আছে না নাই? বাংলা অর্থ বললে বুঝবেন আপনি আদৌ মানেন কিনা। অন্তরের মালিক আল্লাহ, অন্তরে ঈমান আছে কিনা আমি জানবো না, কিন্তু আপনি বুঝবেন আপনার অবস্থা কি। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার।
কি বলেছেন? সৃষ্টিকার, জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে তো। আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, ব্রিটিশরা বলছে চোর ধরে জেলে দাও। 90% মুসলমান আল্লাহটা মানতেছেন না, ব্রিটিশেরটা। তো ব্রিটিশের আইন মেনে আপনি সফল হবেন কেমনে? রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। রাসূল আইন দিয়েছেন মদ পান করলে 80 বেত লাগাও। এই আইন আছে না নাই? হযরত ওমর নিজের ছেলেটাকে রেহাই দেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছ পুত্র তোমারই চোখের পরে। সম্মানিত ভাইয়েরা, কিছু লোক হাঁটতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে বললে হতো, আমি ঘোষণা দিতাম যে তারা মাহফিল কমিটির লোক। 10, 20, 50, 100, 1000 যতটুকু পারেন গোপনে দিতে থাকেন। এর মাঝে আমরা আলোচনার দিকে আগাচ্ছি, সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধু হযরত ওমর নিজের ছেলেকেও ছাড়ে নাই, 80 বেত দিছে। এবার আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে মদখোর আছে না নাই? 50 বছরের বাংলাদেশে 80 বেত দিছেন কয়দিন? মুসলমান আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, কাটলেন না। ডাকাত ধরে শুলে দাও, দিলেন না। জেনা করলে পাথর মারো, মারলেন না। মদ খাইলে 80 বেত লাগাও, মাইল দিলেন না। এত আইন বাদ দিয়া মুমিন কেমনে থাকবেন? মুমিন থাকতে হলে আল্লাহর সব আইন মেনে নিতেই হবে। এটার নাম ঈমান। একটু বলুন তো, শয়তান মুমিন না কাফের? জোরে বলতে হবে, মুমিন না কাফের? সে এক সময় কি মুমিন ছিল না? ইবাদত করতে করতে ফেরেশতাদের সরদার হয়ে গেছে, ওস্তাদ হয়ে গেছে, নেতা হয়ে গেছে, মুআল্লিম হয়ে গেছে। কিন্তু আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা, আদমরে সিজদা করো, করলো না, ঈমানটা শেষ। ফজরের টাইমে ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যখন পড়েন, ও আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া কয়, আমার অভিশপ্ত কইল কে? আমি তো হইলাম সুই, তুই তো চালুনি। চালুনি চিনেন? গুড়িয়া করে কি দিয়া? ফেনি কি করে? সালুন। সালুনের ছিদ্র আছে না নাই? কয়টা? সুইয়ের পিছনে কয়টা? সালুনি যদি সুইয়ের দৌড় ধরে, সালুনি কি কই, সুই কি কইব? হাত ফেল কইরা মইরা যাবে। শয়তান বলে আমি একটা মানি না, আমি অভিশপ্ত, আমি কাফের। তুই ডজন ডজন বাদ দিয়া মুমিন থাকস কেমনে? আপনি আর আমি আওয়াজ করব, ওয়াজ করব, কালকে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে তা নয়। দিন কায়েম হলে হোক, না হলে নাই, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই। ঈমান নিয়ে মরতে হলে কোরআনের আইনের পক্ষে থাকতেই হবে। কথা বুঝেন? না হয় ব্যর্থ হবেন। 3 নাম্বার মুনাফিক যারা, তারা ব্যর্থ। নিফাক নিয়ে আলোচনা শুনতে হবে, ভিন্ন আলোচনা। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। মুনাফিক তারা যাদের মুখে কালেমা আছে, অন্তরে কালেমা মানার চিন্তা নাই। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কিন্তু বাস্তবে তারা শুধু আল্লাহকেই মানে না। ভারতেরও মানে, আমেরিকারও মানে, ব্রিটিশেরও মানে, সবাই মানে, শুধু মানে না কাকে? আর মুখে বলছে আল্লাহ ছাড়া কারোরে মানি না। কি আশ্চর্য লোক! 4 নাম্বার ব্যর্থ লোক যে হারাম খায়, তার ইবাদত কবুল হওয়া বন্ধ। ঈমান থাকবে, কুফরি করলে ঈমান যাবে, শিরিক করলে যাবে, নেফাক করলে যাবে। হারাম খাইলে ঈমান যায় না, কিন্তু আমল কবুল হবে না। আল্লাহ ওজন করে দেখবেন, আমল নামা খালি দুজকে পাঠাইয়া দেবে। যে ব্যক্তি জাহান্নামী, সে সফল না ব্যর্থ?
ঠিক আজকের মাহফিলে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দে, মালে ভেজাল দে, পরের জমি দখল করে, বাবা মরে গেছে বোনের জমিটা দেয় না, জালেম ভাই। বিয়ে করছে 10-15 বছর, বউয়ের মহারানা দেয় না, জালেম স্বামী। অন্যের হক নষ্টকারী আছে না নাই? সুদে টাকা লাগায়া তুমি জান্নাতের আশা করো কেমনে? রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। প্রতি বছর যায় সুদের ব্যাংক বৃদ্ধি পায়। আগে সুদ আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, জায়গা জমিনের দলিল দেয়া লাগতো, এখন কিচ্ছু লাগে না, ব্যাংকের অফিসাররা বাড়িতে এসে হাজির হয়ে যায়, দোকানে দোকানে হাজির হয়, যে টাকা নেন, টাকা নেন। টাকা হাওলা চাইবেন নাই, সুদে চাইলে নিয়ে কুলাতে পারবেন না, আরো লাগবে, আরো নেও। নিজেরটা ডান পকেটে, বোনেরটা বাম পকেটে, খালারটা নিচের পকেটে, 3 পকেট 5 পকেট থেকে টাকা লাগাচ্ছে। নিজে তো সুদ খায়, অন্যেরও সুদ আস্তে আস্তে করে খাওয়া। বলে আমার বোনে 2 লাখ দিছে, কইছে একটু বাড়াইয়া টারাইয়া দিতাম, নেন। ইমামের পিছনে প্রথম কাতারে দাঁড়ায়, এলাকায় সুদখোরের তালিকা করলে ওনার নামটা আবার প্রথমে পাওয়া যায়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়, 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনা হবে। কিসের জান্নাত তালাশ করছো দোস্ত? যে সমস্ত মেয়েরা আমাদের দেশে টাকার বিনিময়ে ইজ্জত বেচে, তাদেরকে আমরা বলি পতিতা। ওই পতিতা নারী জাহান্নামের কি? সে মারা গেলে ইমাম জানাজার ইমামতি করতে রাজি হয় না। ওই হের কিসের জানাজা? কুত্তার মতো খাদাই দেন। হের মাইয়া পোলা বড় হলে কয় কি এর বিয়ে করা জারস, বাবার ঠিক নাই। অথচ এই নিকৃষ্ট পতিতাও তো তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। তো যারে এত ঘৃণা করলেন, থুতু দিলেন, সেও 36,000 বার জেনা করে নাই। আর আপনি মসজিদের সামনের কাতারে টুপি মাথা দিয়া খাড়াইছেন, 1000 টাকা সুদ খাবেন, অলরেডি 36,000 বার জেনা করে ফেলেছেন। সুদ খেলে 73টা গুনাহ হবে। সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জেনা করা। আর কত নিচে নামবেন? বাংলাদেশে যদি তালিকা করা হয়, 10,000 পতিতা পাওয়া যায়, 10,000 20,000 পাওয়া যায়। নিজের ছেলের সাথে জেনা করে একটা পতিতা পাবেন না। খারাপ, কিন্তু এত খারাপ না। আর আপনি হাজি গাজি নামাজি সুদে টাকা লাগান, আপনার সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জানা করছেন। এখন আপনারা আবার বলতে হবে আজকে কথা, সফল হতে হলে, জান্নাত পেতে হলে সুদ ছাড়া দরকার আছে না নাই? আপনি বড় অফিসার, ঘোষণা খাইলে আপনি সিগনেচারও করেন না, টাকা না পাইলে হাসরের ময়দানে হাজির হবেন। আপনার আমলনামার সওয়াবগুলো আল্লাহ মানুষরে দিয়ে দেবে। ওজনে কম দেন, মালে ভেজাল দেন, মানুষ ঠকান, পরের জমি দখল করেন। ও আমার দোস্ত শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলবা, কেউ যদি জুলুম করে 1 বিঘত জমি কারো দখল করে, সাইয়ুতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, হাসরের দিন আল্লাহ 7 গুণ বড় করে তার গলায় ঝুলাইয়া দিয়া বলবে, টেনে টেনে সামনে যা। জমিন হবে উপরের দিকে 1 বিঘত, বেড়ে যাবে 7 বিঘত, নিচের দিকেও বাড়বে 7 বিঘত পুরা জমিন।
পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র আটলান্টিক মহাসাগর, যেখানে গভীরতা শেষ সেটা হলো ৩৬,০০০ ফিট। ৩৬,০০০ ফিট লম্বা একটা তার যদি ছেড়ে দেন, রশি ছেড়ে দেন, ২ মণ ওজনের একটা বড় পাথর বেঁধে যেতে যেতে এক পর্যায়ে জমিনে ঠেকবে। এতে বোঝা যায় ৩৬,০০০ ফিট নিচে জমিন আছে। তো ৭ গুণ যদি আল্লাহ বড় করে তাহলে কত হাজার ফিট হবে? ওই সবটা আল্লাহ গলার মাঝে ঝুলাইয়া বলবে, পরের জমি দখল করছস, এখন টেনে টেনে হাসরের মাঠে নে। পারবেন তো? দুধ মধু রোজ কইরা খাইয়া বল করেন, এরপরে পরের জমি দখল করেন। কারণ শরীরে বল না থাকলে টানবেন কেমনে? আর টানতে না পারলে পিছনে ফেরেশতা আছে না নাই? পাছার সামরা রাখবে না, বাইরে বলবে যা বেটা সামনে যা। কি লাভ হবে? কি লাভ হবে জমি দখল করে? এমন জায়গায় মৃত্যু হতেই পারে, তোমার লাশটাও পাওয়া যাবে না। বিঘা বিঘা জমির মালিক, কপালে কবরের মাটিটাও নাই, এমনও আছে না না? সব থেকে যাবে, কবরের মাটিটাও কপালে নাই। ১,০০০ কোটি টাকা হারাম ভাবে ইনকাম করেছ, লাভ কি আমার ভাই? আজকে চোখ বন্ধ হোক, তোমার টাকা ব্যাংকে থেকে যাবে, তোমার হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ সব আপনজনেরা টেনে টেনে খুলে তোমার পরনের প্যান্টটাও খুলে ল্যাংটা বানায়, কিচ্ছু রাখবে, কিচ্ছু না। তুমি যদি নারী হও, তোমার নাকের ফুল, কানের ধুল, গলার চেইন, হাতের বালা আপনজনেরা খুলতে খুলতে গায়ের জামা, প্যান্টে তোমার প্যান্ট সালোয়ার সব খুলে তোমাকে দুনিয়ার সাথে সম্পর্কহীন করে ছেড়ে দেবে, কিচ্ছু সাথে যাবে না। এমন জায়গায় মৃত্যু হতে পারে, সাদা 3টা কাপনের কাপড়ও কপালে নেই। চায়না থেকে মালয়েশিয়া যাওয়ার পথে 296 জন যাত্রী নিয়ে বিমান নিখোঁজ হয়েছে, মনে আছে না? 1-1.5 সপ্তাহ ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। পরে মানুষ ভুলে গেছে। ওই বিমানটা হয়তো কিয়ামত পর্যন্ত খুঁজে আর পাবে না। যান্ত্রিক গোলযোগের কারণে ভারত মহাসাগরের উপরে বিমানটা যদি ক্রাশ করে পড়ে যায়, একটা দিঘিতে কোন ছোট্ট মেয়ে সাঁতার কাটতে গিয়া নাকফুল হারাইয়া বাড়িতে এসে যদি কয়, মা আমি দিঘিতে নাকফুল হারাইছি, মা বাবা যেমন খুঁজে পাবে না, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া এসছে আরো কঠিন। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, কোটি কোটি টাকার মালিক এমন 2-4 জন সে বিমানে আছে না নাই? কপালে কবরের মাটিটাও নাই, কাফনের কাপড়টাও নাই। 1000 কোটি টাকা কামাই করলা, থেকে গেল, নিতে পারলা না, কিন্তু পরের জমি দখল করছো, ঘাড়ে তুলে দেবে, টানতে তোমাকেই হবে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له সালাতাহু মা দামা আলাইহি। নবী মুহাম্মদ বলেন, যদি 100 টাকা দিয়ে কাপড় কিনো, 1 টাকা হারাম থাকে, বাকি 99 টাকা হালাল হইয়াও কোনো লাভ নেই। দুধ আছে 1 কেজি, প্রস্রাব পড়ছে 1 ফোঁটা, ওই 1 ফোঁটাই 1 কেজিকে শেষ করে দিয়েছে। তুমি যদি 1 টাকা হারাম থাকে তোমার কাপড়ে, তোমার এই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাতও কবুল হবে না। হারাম খাওয়া শুরু, ইবাদত কবুল বন্ধ হওয়াও শুরু। 5 নাম্বার ব্যর্থ যে বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তারও ইবাদত কবুল বন্ধ। আমাদের দেশে বেদাত আছে না নাই? আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ইবাদত মনে করে যেটা করে নাই, সেটাকে ইবাদত মনে করে আমল করার নামই বেদাত।
একটি বই লিখেছি এই প্রসঙ্গে, বাংলাদেশে চলমান 38টা লেখছি। পরে আপনি অবাক হবেন, কয় কি রে, আমিও তো বেদাতের সাথে আছি। যদি ধরা পড়ে আপনি বেদাতি, আজকে তাওবা করতে হবে। যদি ধরা পড়ে আপনি হারাম খান, আজকে তাওবা করে বাড়ি যাবেন। যদি শিরিক থাকে, কুফর থাকে, নেফাক থাকে, আপনাকে তা থেকে মুক্ত হতেই হবে। এগুলো নিয়ে মারা গেলে সফলতা কপালে নেই। একদিনের মাহফিলে সব ব্যাখ্যা করা যাবে না। আপনার নিজ দায়িত্বে এগুলো জেনে নেবেন। এই 5টা তালিকা করবেন, তারপর ইন্টারনেটে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, বেদাত নিয়ে আলোচনা শুনবেন, শিরিক নিয়ে আলোচনা শুনবেন, নেফাক নিয়ে আলোচনা শুনবেন, কুফর নিয়ে শুনবেন। এরপর এগুলো যা আছে, ঠিক না? যদি তাওবা না করেন, আপনি ব্যর্থদের তালিকায় থাকবেন। হাসরের দিন আল্লাহ আমারে আবার পাঠাও, এই দরখাস্ত কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মানবিক এই দুর্বলতাগুলো থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।